উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস 2024 সালের পরীক্ষার্থীরা, আজ আলোচনা করব তোমাদের লাস্ট মিনিট বাংলা সাজেশন। না, লাস্ট মিনিট বাংলা সাজেশন আলোচনা করব না, আমি আলোচনা করব 5 নম্বরের উত্তর লেখার সঠিক কায়দা এবং কৌশল। চলো না আমরা একটু অন্যরকম পড়ি, আমরা নিজেই বিচার করি বা আমরা 5-এ 5 পাবো কি না সেই জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া তৈরি করি আমাদের মনের মধ্যে, যে কিভাবে লিখলে তুমি 5-এ 5 পাবে এবং যিনি তোমার খাতা দেখবেন তিনার মাইন্ড যেন সেট আপ হয়ে যায় তোমার একটি উত্তর পড়েই, যে হ্যাঁ এই স্টুডেন্টের বা ছাত্রছাত্রীর মধ্যে কিছু না কিছু গুণ তো অবশ্যই রয়েছে, অর্থাৎ 5-এ 5 দেওয়া বাঞ্ছনীয়। চলো তাহলে দেখে নিই সেই কৌশল বা কায়দাটি কী। 5 নম্বরের প্রশ্নে নম্বর বিভাজন বা ভাগ করে দেওয়া থাকতে পারে, অর্থাৎ তোমার প্রশ্নে পরীক্ষা হলে তোমার প্রশ্নপত্রে দেখবে 5 নম্বরের প্রশ্ন ভাগ করে দেওয়া রয়েছে, 1+4, 2+3 এইভাবে। সেক্ষেত্রে যদি কোনো প্রশ্নের 2 নম্বর থাকে, ধরে নাও সাপোজ 2 নম্বর দেওয়া আছে কোনো প্রশ্নে আর তার সাথে একটি লেজুর প্রশ্ন 3 দেওয়া রয়েছে, তাহলে সেই 2 নম্বরের প্রশ্নে 5-6টি বাক্য অর্থাৎ প্রধান বাক্যগুলি লিখতে হবে। পুরো গল্প বা কবিতার বিষয়বস্তু লিখলে কিন্তু নম্বর পাওয়া যাবে না, প্রশ্নে যা চেয়েছে তাই লিখতে হবে। আমরা কি করি, প্রশ্নে যা চাওয়া হোক না কেন আমরা পুরো বিষয়বস্তু লিখে দিই কোনো কবিতা বা গল্পের, সেটা করলে কিন্তু নম্বর ফুল বা পূর্ণ নম্বর পাওয়া যাবে না। আমি একটি উদাহরণ নিচ্ছি, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় এর সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। কি কারণে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়েছিল? এখানে 2 নম্বর। এই অসুস্থতা তার জীবনে কি প্রভাব ফেলেছিল? 3 নম্বর, অর্থাৎ লেজুর প্রশ্ন দেওয়া রয়েছে। উত্তরের প্রধান লাইন, অর্থাৎ তুমি কোন কোন লাইন উত্তরে লিখলে 5-এ 5 দেবেন এবং স্যারের মাইন্ড সেট আপ হয়ে যাবে যে না এই ছাত্র বা ছাত্রীর মধ্যে কিছু না কিছু তো ভালো সদ্গুণ রয়েছে। প্রথমে তুমি গল্প লেখক এবং গল্প গ্রন্থের নাম লিখবে, একটি লাইন করবে, উমুক লেখকের উমুক গল্প থেকে উদ্ধৃতি অংশটি নেওয়া হয়েছে বা এরকম কিছু। তারপর দেখো আমি এই প্রশ্নের উত্তরটা নিচে আলোচনা করেছি যে কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। কি কারণে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়েছিল? এই অসুস্থতা তার জীবনে কি প্রভাব ফেলেছিল? প্রথমে গল্প লেখক এবং গ্রন্থের নাম লিখলে, অর্থাৎ গল্প গ্রন্থের নাম। তারপর প্রথম প্রশ্নের মেন লাইন, প্রধান লাইন হবে মৃত্যুঞ্জয় অফিস যাওয়ার পথে প্রথম ফুটপাতে অনাহারে মৃত্যু দেখার অভিজ্ঞতা বা ঘটনা 2-1টি বাক্যে লিখতে হবে। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হই মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। তারপর লিখবে অসুস্থ হয়ে যাওয়ার পর তার কি কি হয়েছিল, যেমন চেয়ারে বসে পড়া, যা খেয়ে এসেছিল সব বমি করে বের করে দেওয়া ইত্যাদি। নিচে দেখো যদি কোনো প্রশ্নের উত্তরে প্রসঙ্গ চাই তাহলে যে ঘটনাকে অবলম্বন করে সেই বাক্য বা লাইনটি বলা হয়েছে অর্থাৎ উদ্ধৃতিটি, সেই ঘটনাটির কেবল বর্ণনা দিতে হবে, এক্সট্রা সামনের এবং পিছনের কোনো ঘটনা তার সাথে যুক্ত করা যাবে না। আমি একটি কবিতা থেকে বাক্য নিয়েছি, দেখো অনেক অনেক দূরে আছে মেঘমদির মৌহার দেশ। মৌহার দেশের পরিচয় দাও, এখানে 2। সেখানে পৌঁছে কবির অভিজ্ঞতা কেমন হয়েছিল আলোচনা করো, 3। অর্থাৎ লেজুর প্রশ্ন 2+3। উত্তরের প্রধান লাইনগুলো হবে, প্রথমে উত্তরে কবি কিভাবে শহরের দূষণে বিরক্ত হচ্ছেন তার কয়েকটি লাইন এবং প্রধান লাইন হিসেবে মৌহার দেশের যে বর্ণনা, অর্থাৎ অনেক অনেক দূরে আছে মেঘমদি মৌহার দেশ, দেবদারুর ছায়া নির্জনতাকে দূর করে, সমুদ্রের দীর্ঘশ্বাস, মৌহার ফুল কবির ক্লান্তিকে দূর করে, এই সমস্ত কথা অর্থাৎ বাক্যগুলো তোমাকে সুন্দরভাবে লিখতে হবে। দ্বিতীয় উত্তরে শেষের যে প্যারাটি রয়েছে, অর্থাৎ কবি মৌহার দেশে গিয়ে কীরকম শব্দ শুনতে পান, সেখানে মানুষ কোথায় কাজ করে, কি অবস্থায় কাজ করে, তাদের চোখে মুখে কি দেখতে পাওয়া যাচ্ছে, এই সমস্ত অভিজ্ঞতার কথা লিখতে হবে। এর বাইরে কিন্তু বেশি কিছু লেখা যাবে না। এই উত্তরে প্রথম প্যারার কোনো কথাই খুব বেশি লেখা যাবে না, অর্থাৎ মৌহার দেশের যে প্রথম প্যারাতে তোমার কবি শহরের প্রকৃতিকে উপভোগ করছেন, শহরের দূষণের কারণে বাধা পাচ্ছেন, এই সমস্ত ঘটনা কিন্তু লেখা যাবে না, অর্থাৎ শেষের যে 2টি প্যারা রয়েছে সেখান থেকে উত্তর লিখতে হবে। এবার দেখো এই জিনিসটি আমি একটি কৌশল অবলম্বন করেছি 5-এ 5 পাওয়ার কৌশল কি। ধরে নাও এই যে শুটার গেম, এই শুটার গেমের হলুদ হচ্ছে 5 নম্বর, রেড হচ্ছে 4 নম্বর আর
তোমার যে নীল কালার রয়েছে সেটা হচ্ছে 3 নম্বর। এই তোমার উত্তরের বিষয়বস্তু এই তীর, অর্থাৎ যে তীরটা হলুদে এসে লেগেছে, তোমার নিশানা বা লক্ষ্য হওয়া চাই হলুদটা, অর্থাৎ তোমাকে টু দ্য পয়েন্ট উত্তর লিখতে হবে। অবাঞ্ছিত কোনো বাক্য লেখা যাবে না, প্রশ্নে যা চেয়েছে তাই লিখতে হবে। তুমি যদি প্রশ্নে যা চেয়েছে তা না লিখে অন্য কোনো ঘটনার বর্ণনা করো, তাহলে তোমার তীর কিন্তু হলুদের ঘরে না পড়ে রেড লাইনে বা ঘরে পড়বে, অর্থাৎ তুমি কত পাবে? 4 পাবে। আর তুমি যদি ঠিক নিশানা লাগাতে পারো, অর্থাৎ টু দ্য পয়েন্ট লেখো, একদম প্রশ্নে যা চেয়েছে তাই লিখো, তাহলে তোমার হলুদে সেই তীরটা পড়তে বাধ্য। আর এদিক ওদিক হয়ে গেলে তুমি 3 বা 3.5 পাবে। অর্থাৎ অবাঞ্ছিত জিনিস লেখা একদম মোটেও চলবে না। তাই তোমাকে টু দ্য পয়েন্ট উত্তর করে আসতে হবে। অর্থাৎ কোনো অবাঞ্ছিত বাক্য, গল্প বা কবিতার বিষয়বস্তু পুরো হুবহু এগুলো লিখলে কিন্তু 5-এ 5 পাওয়া যাবে না। প্রশ্নে যা চেয়েছে তাই লিখবে। আর তোমাদের মনে একটি ভুল ধারণা রয়েছে যে বেশি বড় করলে উত্তর নাকি বেশি নাম্বার পাওয়া যায়, এটা একদম ভুল। সেই জিনিসটা কিন্তু যিনি খাতা দেখবেন তিনার কাছে কিন্তু বিরক্তিকর ব্যাপার হয়ে যায়, এবং অবাঞ্ছিত জিনিস লিখলে তুমি নাম্বার পাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। লাস্ট মিনিট সাজেশন বলে কিচ্ছু হয় না। তুমি টেক্সট বুক খুঁটিয়ে পড়ো, লাইনগুলো ধরতে শিখো যে কোন জায়গা থেকে, কোন প্যারা থেকে প্রশ্নের উদ্ধৃত অংশটি বা লাইনটি দিয়েছে প্রশ্নে, এবং সেই লাইনের আগের এবং পরের ঘটনা ভাবো, আর সেই লাইনকে উপলক্ষ করে অন্যান্য যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো উদ্ধৃতি হিসেবে ব্যবহার করো। খুব সুন্দরভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আশা করি সকলেই খুব মন দিয়ে মনোযোগ সহকারে পড়ছো, ভালো ফল হবে। একদম টেনশন করার কিচ্ছু নেই, কেউ টেনশন করবে না যে 5-এ 5 পাবো না পাবো না। তুমি আমার এই কৌশলটা অবলম্বন করে দেখো, অবশ্য তুমি 5-এ 5 পাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি লাস্ট মিনিট সাজেশন নয়, আরও একটি আলোচনামূলক ভিডিও, অর্থাৎ পুরো কবিতা, গল্প, নাটক, পুরো সিলেবাস নিয়ে আমি একবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আসতে চলেছি। তোমরা অবশ্য নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেল আইকনটি অবশ্য অন করে রাখবে আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য, অর্থাৎ পরীক্ষা পর্যন্ত, তোমরা অবশ্য সুস্থ থেকো, ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা আর রিভিশন চালিয়ে যাও।